শুভরাত্রি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মাহফুজুর রহমান, ইনস্ট্রাক্টর কম্পিউটার সাকরাইল উচ্চ বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ। বরাবরের মতো আমি আজও ফাউন্ডেশন অফ ম্যাথ ক্লাসের মৌলিক বিষয়সমূহ বা ফান্ডামেন্টালস আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো গতকাল বীজগণিতের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ আবার জ্যামিতিতে আসব। জ্যামিতিতে একটু সুন্দর আলাপ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই আমার ক্লাসটি দেখবে এবং বুঝবে, চিন্তা করবে এবং ভাবতে হবে। তো ফেসবুকে যেমন আমার ক্লাসটি পাওয়া যায়, তেমন ইউটিউবেও পাওয়া যাবে। ইউটিউবে বাপ বেটা পাঠশালা লিখলেই হবে, ইংরেজিতে বাপ বেটা পাঠশালা, বাপ বেটা একসাথে, আর পাঠশালা একটু স্পেস দিয়ে লিখলেই ইউটিউবে চ্যানেলটি পাওয়া যাবে আর কি। তো তোমরা সবাই ওখানেও দেখবে আমি আশা রাখি, এবং ওখান থেকে ডাউনলোড করে তুমি বারবার সেটা পড়তে পারবে। তো আজ আবার সেই জ্যামিতিতে আরও কিছু কোণের বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ এটা ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সাপোজ মনে করো তোমরা, আমি একটা ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম এ বি এবং সি। এবিসি একটি ত্রিভুজ। তো তাহলে বিপরীত অন্তস্থ কোণ কোনটা, কিভাবে সেটা তৈরি হয়? তো আমি যদি এখানে তো তিনটে বাহু আছে, যে কোনো একটা বাহুকে যদি আমি একটু বর্ধিত করে দিই, মনে করো এই বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম। ডি পর্যন্ত বর্ধিত, এখানে তীর দিলেও হবে, না দিলেও হবে, তবে আমি ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম আর কি। মনে করো বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ফলে এই ত্রিভুজের বহিস্থ একটি কোণ উৎপন্ন হইল, অর্থাৎ ত্রিভুজের বাহিরে, কিন্তু এই ত্রিভুজের বাহুর সাথে সম্পৃক্ত। কোনটা ত্রিভুজের বাহিরে আছে ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু সম্পর্ক এই ত্রিভুজের সাথে। এই যে যে বহিস্থ কোণটা তৈরি হইল, এর পরিমাণটা কত, এটা আমি কিভাবে বুঝবো? কার সাথে আমি তুলনা করব যে এর পরিমাণটা কত? তো এর পরিমাণটা হলো এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এর বিপরীত অন্তস্থ কোণ হলো ত্রিভুজের এই কোণটা বাদে এই যে যে দুইটা কোণ আছে, এ কোণ আর বি কোণ, এই দুইটা কোণের সমান। তাহলে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। একটি বাহু বাড়াইলাম, বাড়ানোর ফলে যে যে বাইরে যে কোণটা উৎপন্ন হইল, এইটা এর বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ বলতে এর সাথে যে সংলগ্ন যে কোণ, ও না, ও কিন্তু না, ও না, ও না, এই যে আর দুইজন আছে, এই কোণটার পরিমাণ হবে এই দুইজনের পরিমাণের সমান। এটাই হলো বিপরীত অন্তস্থ কোণ। তাহলে সংখ্যাটা এরকম, এটা একটা উপপাদ্য আছে, সেটা আমি করাবো আস্তে আস্তে। এটার প্রমাণও করব আমি যে কিভাবে এটা সমান হইল। তাহলে ত্রিভুজের একটি বাহু, তোমরা একটা কথা মনে রাখবা যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অথবা বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ বলে এই দুইটাকেই, এই একটা আর হলো এই একটা। আচ্ছা, আমি যদি এই বাহুটাকে না বাড়াইতাম, আমি যদি এই বিএ বাহুকে যদি আমি বর্ধিত করতাম, তাহলে এই যে বাহিরে যে কোণ উৎপন্ন হইল, একটা কোণ উৎপন্ন হইল, এই যে এইটাকে আমি যদি মনে করি ডি পর্যন্ত বাড়াইতাম এইটা, তাহলে এই কোণটা কিন্তু আবার এই যে এই দুইটা কোণের সমষ্টির সমান হইতো। এই দুইটা কোণের সমষ্টির সমান হইতো। এটা হইল বিপরীত অন্তস্থ কোণ। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে সেখানে যে কোণ তৈরি হয় তার
বিপরীত অন্তস্থ কোণ হলো এই দুইটা। এরকম এ বাহুটাকেও বাড়ান যায়, সমস্যা নাই। এই যে বাহিরে কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা আবার তখন হবে এইটা আর হইলো এইটা। মানে যে বিন্দুতে কোণ উৎপন্ন হইব, এই বিন্দুতে যে দুইটা কোণ আছে, আর একটা যে কোণ আছে ত্রিভুজের ভিতরে, এ বাদ দিয়া ওই যে বাকি দুইটা, এই দুইটা হলো বিপরীত অন্তস্থ কোণ। এটাই হলো বিপরীত অন্তস্থ কোণের সংজ্ঞা এবং একটু বুঝার মতো বিষয়। আচ্ছা, আর একটা আসলে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ বলতে তোমরা কি বুঝো? সন্নিহিত কোণ হলো, সাপোজ আমি একটা কোণ, যে কোনো পরিমাপের একটা কোণ অঙ্কন করলাম, মনে করো এ বি সি, এই যে একটা কোণ যে তৈরি হইল। এখন সন্নিহিত কোণ বলতে এই কোণটাকে যদি আমি কোনো একটা রশ্মি বা রেখা দ্বারা দুইটা ভাগে ভাগ করি, আমি এই কোণটাকে জাস্ট দুইটা ভাগে ভাগ করব। এই যে আমি ভাগ করলাম, এটার নাম দিলাম ডি, বিডি রেখা এ বি সি কোণকে দুইটা সমান ভাগে ভাগ করলো। এই দুইটাই, এই যে একটা বাহু দ্বারা যখন দুইটা কোণ আলাদা হয়ে থাকবে, এই কোণ দুইটাই হলো সন্নিহিত কোণ। একটি বাহু দ্বারা একটা কোণ যখন আলাদা হবে, ওই দুইটা কোণই পরস্পরের সন্নিহিত কোণ। এভাবে তোমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। যে কোনো কোণ, আবার আমি যদি এটা কেউ করি, তাহলে এই যে এই দুইটা কোণ সন্নিহিত কোণ, আবার দেখা গেল এইটা করলাম, এই দুইটা কোণ সন্নিহিত কোণ। অর্থাৎ একটা কোণ যখন একটা বাহু বা রশ্মি দ্বারা, একটা রেখা বা রশ্মি দ্বারা দুইটা ভাগ হবে, তখন একজন আর একজনের সন্নিহিত কোণ। এটাই সন্নিহিত কোণের সংজ্ঞা। তো আজ আর বর্ধিত করব না, আজকের ক্লাস এ পর্যন্তই। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।